নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা অন্তর্গত করন্দার গ্রামে আনুমানিক 500 বছরের বেশি পূজিত হয়ে আসছেন মা কন্দেশ্বরী। মা কন্দেশ্বরী সারা বছর থাকেন এক মন্দিরে, কিন্তু পুজোর সময় মাকে পালকিতে করে আনা হয় অন্য এক মন্দিরে, যেখানে এই অষ্টধাতুর মা কন্দেশ্বরী পূজিত হন। ঠিক রাখি পূর্ণিমার আগের দিন থেকে চলে 4 দিন, যেভাবে মা দুর্গার পূজা অর্চনা হয়। পুজোর সময় গ্রামের রাস্তায় গণ্ডি কাটাও হয়। মায়ের পূজা চলছে, আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন তকমা নিউজের পর্দায়। মা কন্দেশ্বরী খুবই জাগ্রত বলে জানা যায়। এই 4 দিন ধরে পুজোকে কেন্দ্র করে চলে মেলা। মা কন্দেশ্বরী ইতিহাস বলতে গেলে জানা যায়, অষ্টধাতুর মা দুর্গার এই মূর্তি পাওয়া গিয়েছিল করন্দার গ্রামে বামন পুকুর থেকে। এই পুকুরে বাগদিরা যখন মাছ ধরার জন্য জাল ফেলেছিল, সেই সময় মায়ের আবির্ভাব হয়। এই মূর্তির ডান দিকে ওসি হাতে যেমন আছেন ডাকিনী, তেমনি বামে আছেন যোগিনী। মায়ের পদতলে আছেন 6 জন দেবী। এই মূর্তির ওজন প্রায় 1 কুইন্টাল। মা কন্দেশ্বরীর নিচে বাহনের মুখ ঘোড়ার মতন। ইতিহাসে আমরা কালা পাহাড়ের কথা পড়েছি। আনুমানিক 1534 সাল থেকে 1580 সাল কালা পাহাড় বহু মন্দির ধ্বংস করেছেন, সাথে মন্দিরের সম্পদ লুটপাট করেছেন। সেই সময় মা কন্দেশ্বরীর এই পাষাণ মূর্তিটি দ্বিখণ্ডিত করে মন্দিরের পাশে বামন পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছিল। দ্বীপজবর মন্দিরে মা কন্দেশ্বরীকে দেখতে না পেয়ে মায়ের পূজা নিয়ে ওঠে সংশয়। তখন মা কন্দেশ্বরী স্বপ্নাদেশ দেন, দ্বীপজবরে যাও, স্তব করি কালীধামে পাইবে এক ভাস্কর নবীন ধামে। কালাপাহাড় যে সময় মন্দির ধ্বংস করেছিলেন, তখন মন্দির দুটি ছিল মাটির, কিন্তু আজ মন্দির দুটি হয়েছে পাকা। কথিত আছে, বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর অত্যন্ত দয়ালু ও ধার্মিক ছিলেন। তিনি মা কন্দেশ্বরীর পুজোর জন্য 80 বিঘা জমি ও 2টি পুকুর দান করেছেন। কালাপাহাড়ের কথা বলতে গেলে আসল নাম ছিল রাজীব লোচন রায়, মতান্তরে কালাচাঁদ রায়। তিনি বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। পিতার নাম ছিল নয়নচাঁদ রায়। তিনি নিয়মিত বিষ্ণু পূজা করতেন। নবাব সুলেমান খান কররানীর কন্যা দুলারি বিবি তার প্রণয় পড়লে ইসলাম ধর্ম অনুসারে সুলেমানের কন্যার পানি গ্রহণ করেন এবং সুলেমান প্রধান সেনাপতির পদ অলঙ্কৃত করেন। মুসলমান কন্যা বিবাহের সুবাদে বর্ণবাদী হিন্দু সমাজ তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, আর সেই কারণে প্রতিশোধ স্পৃহায় অন্ধ হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ ফরমুলি নামে নাম ধারণ করেন, আর তখন থেকেই কালাপাহাড় নামে তিনি পরিচিত হন। 1568 সালে তিনি পুরী শ্রী শ্রী জগন্নাথ ধাম আক্রমণ করেন এবং